হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। শীতের আরও একটি নতুন সকালের নতুন ভিডিও নিয়ে আমি স্বপ্না হাজির হয়ে গেছি স্বপ্নাস লাইফ চ্যানেলে। সত্যি আজকের ভিডিওটা একটু অন্যরকম, তো প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, বাঙালিদের খাবারের একটি প্রিয় উপকরণ হচ্ছে বড়ি, যেটা কিনা কলাইয়ের ডাল বা বিউলির ডালের সাথে চাল কুমড়ো মিক্সড করে দেওয়া হয়। আর এই জন্যই আমরা বাড়িতে আজকে ডালের বড়ি দিচ্ছি। আর কিভাবে দেব, কি করব, সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। তো এখন বাটা ডালটা দেখতে পাচ্ছ, এই বাটা ডালের সাথে চাল কুমড়ো মিক্সড করে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তাই আমার দিদা বেশি দেরি না করে ডাল ফেটাতে বসে পড়েছে। আর এখানে একটা সুন্দর পরিষ্কার সাদা কাপড় নেওয়া হয়েছে, যেটা পেতে দেওয়া হয়েছে। এখানে ডালের বড়ি দেওয়া হবে। এখানে শুধু আমরাই ডালের বড়ি দিচ্ছি না, কাকিরাও ডালের বড়ি দিচ্ছে। একই ছাদে কাকিরা আর আমরা একই সাথে ডালের বড়ি দিচ্ছি, কেন কি গল্প করতে করতে খুব ভালো হবে আর এগিয়েও যাবে কাজটা। তাই ওখানে কাকি ডাল মেশাতে শুরু করে দিয়েছে, আর এখানে আমি মা ডালের বড়ি দিচ্ছি আর দিদা ডাল ফেটিয়ে দিচ্ছে। বেশ ভালোই হবে। আর কাকি এখানে বক্স বাজিয়ে দিয়েছিল, যাতে কিনা গান শুনতে শুনতে আমরা কাজটা এগোতে পারি, এদিকে গল্প করতে করতেও। এখন আর কেউ এত কষ্ট করে ডালের বড়ি দিয়ে খেতেই চায় না, কেন কি প্রচুর ঝামেলা ভাবে। এই জন্য দোকান থেকে কিনে এনে খায়। কিন্তু আমাদের সেটা হয় না। আমাদের প্রত্যেক বছর শীত আসলে পরে আমরা ডালের বড়ি দিই, আর সেটাকেই আমরা সারা বছর ধরে খাই। আর এই ডালের বড়ি কীভাবে দিতে হয়, কীরকমভাবে দিতে হয়, সেটা আমি অনেক ছোট থেকে দেখে আসছি। কেন কি আমার ঠাম্মা আগে দিত ডালের বড়ি। শীত আসলেই বাবা, আমার ঠাম্মার প্রচুর লাইন পড়ে যেত, লোকে দিয়ে যেত আমার ঠাম্মাকে যে ডালের বড়ি দিয়ে দিতে। আর আমরা তখন আমার ঠাম্মাকে হেল্প করতাম, ডালের বড়ি দিয়ে ফেটিয়ে দিতাম, ডালের বড়ি দিতাম। বেশ ভালো লাগতো তখন। তো এখন তো আর ঠাম্মা পারে না, নিজেদেরটাই দিতে পারে না, লোকেরটা কী দেবে। তো এই জন্যই আমি, মা, দিদা মিলে ডালের বড়ি দিচ্ছি। আসলে ওই যে ডালটাকে শুকিয়ে তারপরে জাতা কলে ওটাকে ভেঙে তারপরে ভিজিয়ে পুকুরের জলে ধোয়া, এটা খুব কষ্টের। এটা ঠাম্মা এখন পারে না, ঠাম্মার তো বয়স হয়েছে। তো এই জন্য আমার মাও পারে না, কেন কি আমার মায়ের কোমরের প্রবলেম। তো দিদা এসছে হেল্প করার জন্য, আর আমি তো বাড়ি ছিলাম না, এই জন্য ওই কাজগুলো আমার হয়নি, আর আমি ভিডিওও করতে পারিনি। তো সকালের থেকে যে কাজগুলো হয় সেগুলো আমি হেল্প করেছি। আর ডালের বড়ি আমি খুব সুন্দর দিই, সেটা লাস্টে আমি দেখিয়ে দেবো। সত্যিই আজকের সকালটা খুব সুন্দর ছিল। হ্যাঁ, প্রত্যেক দিন সকালটাই সুন্দর হয়, কিন্তু আজকের সকালটা একটু অন্যরকম ছিল। তেমন কোনো ব্যাপার নয়, কিন্তু এই যে ডালের বড়ি দেওয়াটা, এটাই আমার কাছে অনেকটা স্পেশাল। এদিকে ডালের বড়ি দিতে দিতে 9:30 বেজে গেল। কীভাবে বুঝলাম বলো তো? ঘড়ি তো দেখলাম না। আসলে আমাদের একটা সিগন্যাল আছে, সেটা এলেই আমরা বুঝতে পারি যে 9:30 বেজে গেল। আসলে আমাদের বাড়ির খুব কাছেই, যেটা ছাদ থেকে দেখা যায় ট্রেন লাইনটা, তো সেই ট্রেনটা গেলেই আমরা বুঝতে পারি যে 9:30 বেজে গেছে। ঘড়িও দেখতে লাগে না। এই ট্রেনটা সকালের দিকে একবার যায় আর এই 9:30টার দিকে একবার যায়, যে কারণে আমরা বুঝতে পারি। এখানে জোর কদমে সব ডালের বড়ি দেওয়া চলছে, পাল্লা পাল্লি, তাই তো? তো ফার্স্টের দিকে কাকি একা একাই ডালের বড়ি দিচ্ছিল, তো তারপরে বড় কাকি, মিঠাই আর এই ঠাম্মা মিলে দিচ্ছিল। তো এই দেখো কাকিদের ডালের বড়ি, আর আমাদের ডালের বড়িও আছে। আমাদের ডালের বড়িটা আমি আর মা দুজনাই দিচ্ছিলাম। এই যে আমাদের ডালের বড়ি, এই সাইডটা আমি দিয়েছি। এই দেখো, এই ডালের বড়িগুলো আমি দিয়েছি। কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্ট বক্সে জানিও গাইস। আর এদিকে আমার মা দিচ্ছিল। সেই কত সকালে বসেছি ডালের বড়ি দিতে, এখন বাজে 10টা। আমার ডিউটি যেতে হবে। আমাদের প্রায় শেষের দিকে ডালের বড়ি। আসলে ডালের বড়িগুলো করতে রোদ খাওয়াতে হবে, এই জন্য অনেক সকালে বসে। আর শীতের সময় খুব তাড়াতাড়ি রোদ চলে যায়, তো প্রায় শেষের দিকেই কাকিদেরও হয়েই গেছে প্রায়। তো যাই হোক, কার কার ডালের বড়ি খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার তো খুব ভালো লাগে। আর অল্প একটু আছে, সেটা মা দিয়ে নেবে, আমি এখন ডিউটি যাব। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা।